নতুন বছর কেন জানুয়ারি মাস থেকে শুরু হয়? কে বা কারা এরকম ভাবে হঠাৎ করে জানুয়ারি থেকেই মাস শুরু করলো? বছরে 12টা মাস কি করে হলো? প্রথম ক্যালেন্ডারটা ছিলই বা কেমন? তোমরা জানো কি? চলো আমি বলছি। বর্তমানের এই বহুল প্রচারিত রোমান ক্যালেন্ডারে আজ থেকে প্রায় আনুমানিক 2500 বছর আগে 10 মাসে হতো একটি সম্পূর্ণ বছর। মোট 304 দিন, যার সূচনা হয়েছিল রোমে। কিন্তু তখন এই 10 মাসের নাম কিন্তু একেবারেই আলাদা ছিল। অর্থাৎ মার্চ থেকে বছর শুরু হতো, কিন্তু মার্চের নাম ছিল মার্টিয়াস, তারপর এপ্রিলিস, মাইয়াস, জুনিয়াস, কুইন্টেলিস, সেক্সটিলিস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। প্রথম 4 মাস রোমান দেবী দেবতার নামানুসারে নাম রাখা হলেও কুইন্টেলিস অর্থাৎ 5, সেক্সটিলিস মানে 6, এভাবে ডিসেম্বর মানে হলো সংখ্যায় 10। তাহলে এবার প্রশ্ন হলো জানুয়ারি আর ফেব্রুয়ারি কিভাবে এলো? এই মার্চ মাস থেকে জানুয়ারিতে নিউ ইয়ার শিফট করানোর নেপথ্যে ছিল একটি ভয়ঙ্কর স্বপ্ন। রোমে তখন ডিসেম্বর মাসের পর ছিল উইন্টার ক্যাপ, যেখানে হতো না কোনো সরকারি কাজকর্ম বা যুদ্ধ বিগ্রহ। 153 খ্রিস্টপূর্বে রোমের দ্বিতীয় রাজা নুমা পম্পিলিয়াস ডিসেম্বরের পর উইন্টার গ্যাপ চলাকালীন স্বপ্ন দেখলেন স্পেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং 30টি সূর্য দিনের মধ্যে আক্রমণ করে তার সাম্রাজ্যের পতন ঘটাচ্ছে। প্রথম স্বপ্নের কথা তিনি বেমালুম ভুলে গেলেও পরপর একইভাবে চতুর্থবার এই স্বপ্ন তিনি আবারও দেখলে তার মনে ভীতির সঞ্চার হয়। তবে পঞ্চমবারের সেই একই স্বপ্নের অন্তিমে দাঁড়িয়েছিলেন রোমান দেবতা ইয়ানুস, দুটো মাথা বিশিষ্ট, যার সামনের মুখ ভবিষ্যৎ ও পেছনের মুখ অতীত, হাতে দরজার একটি চাবি নিয়ে, এবং তিনি তাকে অভয় দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। এর পরের দিন নতুন কনসুলস গঠন করে অসময়ে তিনি যুদ্ধের পরিকল্পনা ও প্রশাসনিক বিষয়ে জোর দেন। স্বপ্ন অনুযায়ী একই রকম যুদ্ধ হলেও জানুসের দেয়া আগাম বার্তায় তিনি সেই যুদ্ধে জয়ী হলেন। এরপর তারা বিজয় উৎসব পালন করলেন 4 সপ্তাহ ব্যাপী। মৃতদের উদ্দেশ্যে স্মরণ সভা, পাপমোচন ও আত্মশুদ্ধির জন্য উৎসর্গ করলেন একটি গোটা মাসকে, এবং নাম রাখা হলো ল্যাটিন ভাষায় ফেব্রুয়া, যার অর্থ শুদ্ধিকরণ। এখান থেকেই পরবর্তীতে ফেব্রুয়ারি। এই উইন্টার গ্যাপে ইয়ানুস দেবতার নামে উৎসর্গ করা হলো ডিসেম্বরের পরবর্তী একটি মাস ইয়ানুয়ারিয়াস বা জানুয়ারি। এর বহু বছর পর রোমান সেনেট এই দুটো মাসকে সরকারিভাবে ঘোষণা করলে জুলিয়াস সিজার তার জুলিয়ান ক্যালেন্ডারেও এই দুটো মাসকে অ্যাডপ্ট করেছিলেন। এরপর কুইন্টিলিস নাম বদলে রাখা হয় জুলিয়াস ও সম্রাট অগাস্টাসের নামানুসারে সেক্সটিলিস নাম বদলে রাখা হয়, যা আজ অগাস্ট নামে পরিচিত। খ্রিস্টান ধর্ম অনুসারে চার্চের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পয়লা জানুয়ারি হলো নববর্ষ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো পয়লা মার্চ এখনো অনেক জায়গায় নিউ ইয়ার হিসেবে পালিত হয়। তাহলে এই পয়লা জানুয়ারিকে আমরা কি বলবো? হ্যাপি নিউ ইয়ার নাকি অন্য কিছু? কমেন্টে জানাও। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো। আগে কি জানতেন? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারা আপনাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে। হ্যাপি নিউ ইয়ার।